মাত্র 30 টাকায় 4 জনের পেট ভর্তি জলখাবার। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই জলখাবারটি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই জলখাবারটি যেমন টেস্টি তেমনি হেলদিও। এই রকম জলখাবার পেলে বাচ্চা বড় তো সবাই খুশি। মাত্র 30 টাকায় সকালের হেলদি আর টেস্টি জলখাবার কীভাবেই সহজে বাড়িতে বানাবে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো সবার প্রথমেই আমাদের লাগছে ব্রেড। এখানে আমি স্যান্ডউইচ ব্রেড নিয়েছি। তোমরা চাইলে কিন্তু নর্মাল স্লাইস ব্রেড দিয়েও করতে পারো, তবে স্যান্ডউইচ ব্রেড দিয়ে করলে দেখতে বেশি ভালো লাগে। তো এই যে স্যান্ডউইচ ব্রেড, এই ব্রেডটার দাম হচ্ছে 25 টাকা। তো এখন আমরা কি করব, ব্রেডের চারটে যে সাইড, মানে এই যে ব্রাউন কালারের যে সাইডের অংশটা, সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। তোমরা চাইলে রাখতেও পারো, তবে বাদ দিয়ে দিলে কি হবে দেখবে, দেখতেও ভালো লাগবে আর খাবার সময় দেখবে এগুলো একটু বেশি টান থাকে। তবে বাদ দিয়ে দিলে এই রেসিপিটা বানাতে অনেকটাই সুবিধা হবে। আর সাইডের যে অংশটা যেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এটাকে কি করব, একটুখানি শুকনো তাওয়াতে নেড়ে নিয়ে তারপর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রাখলে ব্রেড ক্রামে কাজ করবে। তো দেখো ব্রেডগুলো দেখো আমি রেডি করে নিলাম। 4 পিস ব্রেডে সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। অন্যদিকে এবার আমরা স্টাফিং রেডি করব। তো স্টাফিংটা কিন্তু ভীষণই সহজ, তবে পার্ট বাই পার্ট এমন কিছু জিনিস দেব যাতে করে এই স্টাফিংটা ভীষণই টেস্টি তৈরি হবে। এবার স্টাফিং বানানোর জন্য গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি বড় চামচে 3 চামচ সাদা তেল। তেলটা উষ্ণ গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে গোটা জিরে 1 চামচ পরিমাণে। আমি বারবারই বলি যে জিরে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ জিরে না ছেটকাচ্ছে, তবে এই রেসিপির জন্য কিন্তু জিরেটা অতটা ভাজলে হবে না। তেলটা উষ্ণ গরম হয়ে গেলেই দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 1 চামচ পরিমাণে কুচনো আদা, 1 চামচ ক্রাশ করে নেওয়া গোটা ধনিয়া, হাফ চামচ মৌরি, হিং দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে, আর 7টা কাঁচা লঙ্কা আমি একদম ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিও দিয়ে এবার আমরা এগুলো সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব। এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে 1.5 চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবে, আর যদি না থাকে তাহলে স্কিপও করতে পারো। কসুরি মেথি দিলে এই স্টাফিংয়ের টেস্ট কিন্তু দারুণ আসে। এবার কসুরি মেথিটা দিয়ে আমরা কিছুক্ষণ একটু ভালো করে ভাজা করে নেব। সব কিছু মশলা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে, কারণ শুকনো মশলা তেলেতে যখনই দেব, যদি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো লো ফ্লেমে খুব ভালো করে মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 4টে সিদ্ধ করা আলু। আলুটাকে আমি গোটা অবস্থাতেই সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে আলুগুলোকে হাত দিয়ে এইভাবে ভেঙে দিয়ে দিলাম। আলু কিন্তু একদম পুরো ম্যাশ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলুগুলো একটু গোটা থাকলে খেতে বেশি ভালো লাগবে, খাবার সময় যখন মুখে পড়বে বেশ ভালো লাগবে। আলুটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ একটু ভাজা করে নেব। তারপর এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি 2 রকমের লবণ দিচ্ছি, তাতে করে একটা চটপটা টেস্ট আসবে। বিট লবণও দিয়েছি, আবার স্বাদ অনুযায়ী রেগুলারের লবণও দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে কুচনো ধনেপাতা, যেটা আমার অল টাইম ফেভারিট। দিয়ে দেবো এখানে 1 চামচ ক্রাশ করে নেওয়া গোলমরিচ। এরপর দিয়ে দেবো আমচুর পাউডার আর 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। আমচুর পাউডার দিলে দারুণ টেস্ট হবে, একটা ট্যাঙ্গি টেস্ট আসবে, আর গরম মশলা গুঁড়ো সুন্দর একটা ফ্লেভার আসবে, আর আমাদের এই স্টাফিংয়ের স্বাদটাও কিন্তু বাড়বে। তো সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। স্টাফিংটা কিন্তু আমাদের একদম রেডি। এই রকম স্টাফিং দিয়ে তোমরা আলুর পরোটাও বানাতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। পেঁয়াজ দিয়ে অনেকেই হয়তো পেঁয়াজের স্টাফিং বানিয়ে আলুর পরোটা বানিয়ে থাকে, তবে এইভাবে একবার নিরামিষভাবে আলুর পরোটা বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, স্টাফিংটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা কি করব, একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। যতক্ষণ আলুর এই পুরটা ঠান্ডা হচ্ছে, অন্যদিকে আমরা একটা চাটনি বানিয়ে নেব। চাটনিটা কিন্তু এই রেসিপির সাথে দারুণ যাবে। তো সবার প্রথমে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম ধনেপাতা, বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা নিয়েছি, আর যতটা ধনেপাতা নেব তার হাফেরও হাফ বলতে গেলে নিয়ে নেবো এখানে পুদিনা পাতা, কারণ ধনেপাতার থেকে পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু ভীষণ স্ট্রং, আর সেই জন্যই
ধনেপাতার 4 ভাগের 1 ভাগ দিতে হবে পুদিনা পাতা। আচ্ছা, পুদিনা পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে 1/4 টিস্পুন পরিমাণে, 1 টুকরো আদা, 2 রকম লবণ দিয়ে দিলাম, রেগুলারের লবণ আর ব্ল্যাক সল্ট বা বিট লবণ, দারুণ টেস্ট আসবে। চাটনি হোক বা সস, বিট লবণ দিলে কিন্তু দারুণ টেস্ট আসে। আর দিয়ে দেবো এখানে লেবুর রস। লেবুর রস না থাকলে তোমরা আমচুর পাউডারও কিন্তু দিতে পারো। এরপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার অল্প সামান্য জল দিয়ে, মোটামুটি 1.5 চামচ মতন জল দিয়ে আমরা এটা সুন্দর করে পেস্ট করে নেব। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের ধনে পুদিনার চাটনি। তো ধনেপাতার চাটনিটা আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, আর অন্য একটা বোলেতে নিয়েছি এখানে টমেটো কেচাপ। এই দুটো জিনিসকে আমরা সাইড করে রেখে দেবো। এরপর বাকি উপকরণগুলো রেডি করে নেব। এবার অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নেবো এখানে 1.5 কাপ পরিমাণে বেসন। যেহেতু বেসন, তার সাথে কিন্তু আমাদের আজওয়াইনটা দারুণ যায়, দারুণ টেস্ট আসে। বেসনটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আজওয়াইন। আজওয়াইন দেওয়ার আগে অবশ্যই হাতেতে একটুখানি ক্রাশ করে নিয়ে তারপর দেবে, এতে করে আজওয়াইনের ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। দিয়ে দেবো এখানে 1/2 চামচ পরিমাণে হিং। হিং দিলেও কিন্তু দারুণ ফ্লেভার আসে, আর যেহেতু বেসন তাই ডাইজেস্টেরও সুবিধা হবে। এরপর আমরা কি করব, অল্প সামান্য একটু হলুদ দেব, আর অল্প সামান্য দেব একটু লঙ্কার গুঁড়ো। একদম অল্প সামান্য, খুব বেশি দিয়ে দিলে আবার পকোড়াগুলোর কালারটা একদম ভালো আসবে না। একদম অল্প সামান্য দিয়ে দিলাম। দিয়ে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে এরপর অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা ঘন ব্যাটার রেডি করে নেব। জলটা খুব বেশি একসাথে দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা রেডি করে নিতে হবে। যেহেতু বেসনের ব্যাটার, একে অবশ্যই রেস্ট দিতে হবে, তাই 10 মিনিট আমরা এটাকে এইভাবেই রেখে দেবো। অন্যদিকে আমরা নিয়ে নিয়েছি এখানে 2 পিস ব্রেড। এবার ব্রেডের একটা সাইডে লাগিয়ে দিলাম টমেটো কেচাপ, আর একটা সাইডে আমরা লাগিয়ে দিচ্ছি ধনে পুদিনার চাটনি। এখন হয়তো তোমরা ভাবতেই পারো যে আমি এই দুটো জিনিসকে একসাথে মিক্স করে কেন লাগালাম না। দেখো, আমরা যখন খাবো তখন দুটোর ফ্লেভার আমরা দুরকমভাবে পাবো। যদি আমরা একসাথে করে মিক্স করতাম তাহলে কিন্তু সেই ফ্লেভারটা আমরা পেতাম না খাওয়ার সময়। তাই দুটো সাইডে 2 রকম জিনিস লাগিয়ে দিলাম। তারপর আমরা কি করব, দিয়ে দেবো এখানে আলুর পুরটা, যেটা আমরা বানিয়ে রেখেছিলাম। আলুর পুরটা ব্রেডের চারিদিকে খুব ভালো করে স্প্রেড করে দিয়ে আর একটা ব্রেড আমরা উপর থেকে চাপা দিয়ে দেবো। দিয়ে এখন আমরা কি করব, এটাকে কাটিং করে নেব। যেহেতু ব্রেডটা বড়, সেই জন্য আমি একটা ব্রেডকে এইভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে হাফ করেও কাটতে পারো। তো দেখো ফ্রেন্ডস, কত সুন্দর দেখতে লাগছে। একই রকমভাবে আরও দুটো ব্রেড আমরা রেডি করে নেব। সব কটা ব্রেড রেডি হয়ে গেছে। অন্যদিকে 10 মিনিট পর ব্যাটারটাকে আমরা আরও একবার ভালো করে ফেটিয়ে নেব। তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি কিন্তু এই বেসনের ব্যাটারে প্রথমেই লবণ দিইনি, কারণ মা বলে যে যদি প্রথম থাকতে আমরা লবণ দিয়ে দিই তাহলে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যায়, তাই জলটা কতটা দেব সেটা কিন্তু বোঝা যায় না। সেই জন্য ব্যাটারটা ঠিক রেডি হয়ে যাবে, তারপর আমরা লবণটা দিয়ে একবার ভালো করে মিক্স করে নেব। লবণ দিয়ে ভালো করে একবার ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা বা মিঠা সোডা। এখন একটু সময় নিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ব্যাটার ফেটানো হবে দেখবে এই বেসনের কালারটা দেখবে অনেকটা হালকা হতে থাকবে। তো আমরা যেহেতু মিঠা সোডা বা বেকিং সোডা দিলাম, এতে করে আমাদের এই যে পকোড়াগুলো দেখবে ভীষণই মুচমুচে হবে, তেল অ্যাবজর্ব করবে না, আর ভীষণ খাস্তাও হবে। তো এখন কি করব, খুব ভালো করে একবার ফেটিয়ে নেওয়ার পর অন্যদিকে কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে তেল গরম করে নিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, এখান থেকে 1 চামচ তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। এইরকম গরম তেল যদি বেসনের ব্যাটারে দিয়ে পকোড়া বানানো যায় তাহলে দেখবে পকোড়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ মুচমুচে আর খাস্তা থাকে। এরপর আমরা এই একটা পকোড়া বেসনের ব্যাটারে চুবিয়ে আমরা তেলেতে ছেড়ে দেবো। তেলেতে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবে, একদম হাই ফ্লেমে রাখবে না। যখন দেখবে ব্রেডের একটা সাইড
বেশ একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা অপর সাইডটাকে উল্টে দেব। উল্টে পাল্টে এরকম কালার করে ভেজে নেব। খুব বেশি কিন্তু একদম লাল করে ফেলবে না, তাহলে পকোড়াগুলো দেখতে ভালো লাগবে না। একই রকমভাবে সবকটা পকোড়া ভেজে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। একটা কথা তোমাদের বলতে তো ভুলেই গেছি, ব্রেড পকোড়া বানানোর জন্য ব্রেডটাকে একদিন আগে এনে রাখবে। টাটকা বা একদম ফ্রেশ ব্রেড দিয়ে যদি পকোড়া বানানো হয়, তা যখনই আমরা ব্রেডটা ব্যাটারে চোবাবো তখনই দেখবে ব্রেডটা কিন্তু ভেঙে যেতে পারে, কারণ টাটকা ব্রেড একদম ভীষণই নরম থাকে। তো ফ্রেন্ডস, সবকটা ব্রেড পকোড়াই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এক্সট্রা বেসনের ব্যাটার ছিল, আমি কি করেছি, কাঁচা লঙ্কা এরকম বোটা সমেত কাঁচা লঙ্কা আমি ব্যাটারে চুবিয়ে সেগুলোকে ফ্রাই করে নিয়েছি। এই ব্রেড পকোড়ার সাথে কাঁচা লঙ্কার এই পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর হ্যাঁ, এই ব্রেড পকোড়ার সাথে কিন্তু কোনো রকম সস লাগে না, কোনো রকম সস দিয়ে সার্ভ করার কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা ব্রেডের মধ্যে অলরেডি 2 রকমের সস ব্যবহার করেছি। তো তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস আজকের এই দারুণ স্বাদের একদম সস্তার নাস্তা? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও খুব সহজে বাড়িতে কম খরচে পরিবারের সকলের জন্য এইরকম একটা পেট ভর্তি নাস্তা বাড়িতে সহজে বানিয়ে নিতে পারে। যে সকল ফ্রেন্ডস আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছে, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।